এভরিওয়ান, মুনসালের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে ভোর 4টার সময় উঠে গেছি। তার কারণ আজকে আমাদের প্ল্যান আছে মন্দারমণি ঘুরতে যাওয়ার। সেই জন্য এত ভোরে উঠে আমার প্রস্তুতি চলছে। দেখো এখানে লুচি করার, আমি এখানে লুচি করতে শুরু করে দিয়েছি। আর রাত্রেবেলা অলরেডি তরকারি করে রেখে দিয়েছিলাম, তরকারি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি সকালে না টাইম হয়। প্রথমে প্ল্যান ছিল যে সকালে 4টাতে উঠেই তরকারি করব, লুচি করব। আমাদের 7টায় আছে ট্রেন, বাড়ি থেকে আমরা 6টার মধ্যে বেরিয়ে যাব। সবাই এখন ঘুমোচ্ছে, একটু পরে সবাই উঠে পড়বে। তার আগে আমি তাড়াতাড়ি করে লুচিটা করে রেডি করে নিই। সব গোছগাছ রেডি হয়ে গেছে, লুচি করেই জাস্ট রেডি হব, পুটলুকে রেডি করব আর আমরা বেরিয়ে পড়ব। তো চলো আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে আমরা এনজয় করব, মন্দারমণি পৌঁছবো, কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন ঘড়িতে 4:18 বেজে গেছে। আমি কিন্তু একদম ডট 4টাতেই উঠে পড়েছিলাম। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4টায় ওঠার, আর ঠিক টাইম মতো উঠে গেছি। এইখানে দেখছি একটা ফোন চার্জে লাগানো আছে, তো সেই ভেবে ভাবলাম যে টাইমটা একটু ভিডিও করে একটু দেখিয়ে দিই। তো এখন ফাইনালি আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এখন এক এক করে আমি ভেজে নেব। আমার না লুচি বেলতে ভাজতে বেশ ভালোই লাগে। এই কাজটা আমি খুব বেশ আনন্দের সাথেই করি, সেই কারণেই ঘুম থেকে উঠে এটা করতে আমার কোনো রকম কিছুই প্রবলেম হচ্ছে না। আর হ্যাঁ, ভিডিওটা যে আমি শুরু করেছি, ইন্ট্রোটা যে দিয়েছি, সেই টাইমে যেহেতু কেবল ঘুম থেকে উঠেছি, ওই জন্য গলাটা প্রায় বসেছিল, তাই সেই আওয়াজটা হয়তো শুনতে একটু কেমন কেমন হয়তো লাগবে। এই দেখো এতগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। লুচিগুলো ভাজা হয়ে গেলেই আলাদা আলাদা করে প্যাক করে নেব। আমি সবার জন্য 5টা করে লুচি ধরেছি, কারণ এমনি সকাল সকাল খাওয়া হবে। এই 9টা সাড়ে 9টার দিকেই আমরা ট্রেনে এই লুচিগুলো খাবো। তো সকাল সকাল সবাই খালি পেটে আছে, কেউ বেশি করে লুচি খেতে পারবে না, ওই জন্যই 5টা করেই ধরেছি। তরকারি আর মিষ্টি আমি কৌটোয় আমি টিফিন বক্সে গুছিয়ে নিয়েছি। এই যে এই দুটোতে আছে তরকারি ভরে নিয়েছি। এটাতে আছে রসগোল্লা। আমার পুটু রসগোল্লা খেতে ভালোবাসে, আর আমরাও লুচির সাথে রসগোল্লা খাই। এই যে রসগোল্লা, চলো ট্রেনে উঠে দেখাবো। এই দেখো 5টা। এই দেখো সবাই উঠে পড়েছে, এখন বাজছে 6টা। আমার ছোট্ট বুটলু উঠে গেছে, উঠে রেডি হয়ে গেছে, বিস্কুট খাচ্ছে। এখন আর মেন খাওয়ানোর আর অত টাইম নেই। হ্যাঁ, ওই জন্য এখন বিস্কুট জল খেয়ে বেরোবে। ছোট্ট বুটলু তুমি কোথায় যাবে এখন? সি বিচে। উঠলু খুবই এক্সাইটেড, ওই কবে থেকে ওই অপেক্ষা করছিল, এই দিনের অপেক্ষাতে ওই ছিল অনেক দিন ধরে। ছোট্ট বুগলু আজকে বিচে গিয়ে কেমন মজা করবে তোমরা দেখতে থাকো ভিডিওতে। এ দেখো এখানে বাবাও রেডি হয়ে গেছে। এইখানে আমাদের সব লাগেজ, এই একটা লাগেজ, এখানে খাবারের ব্যাগ, এখানে আমাদের খাবারের ব্যাগ, আমরা যেটা খাবো। ওইখানে পুটলুর খাবারের ব্যাগ, ওখানে পুটলুর খাবারের জিনিস। এই দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে, সবার লাস্টে উঠেছে, সবার লাস্টে উঠে রেডি হচ্ছে। আর এইটা হলো আমাদের লাগেজ। আমাদের আর কোনো লাগেজ ব্যাগ নেই, এটা একটাই। সেই জন্য 2 দিনের জন্য যাচ্ছি, তাও এত বড়টা ব্যাগই নিয়ে যেতে হচ্ছে, কারণ মিডিয়াম আর স্মল সাইজের এখন আমাদের কাছে কোনো অপশন নেই নিয়ে যাওয়ার। এমন বেশি কিছু জিনিস নেই এটাতে, তাও এটা নিয়ে যেতে হচ্ছে। তো চলো ফাইনালি এখন এই টোটো চলে আসবে, টোটো চলে আসলেই আমরা বেরিয়ে পড়বো। ঠিক সময়ের আগেই আমরা চলে এসেছি স্টেশনে, অনেক তাড়াতাড়ি। ট্রেনই এখনও আসেনি। 7:30 আমরা ট্রেনে উঠেছি, আর এখন বাজছে 9:30। তো ভাবলাম এখন আমরা একটু খাওয়া দাওয়া করেই নিই। তো সবাই আমরা প্রায় খেতে বসে পড়েছি। আর আমরা যে ট্রেনটায় যাচ্ছি এটা চেয়ার কাটিং, তো দেখছি সব সিটের পেছনে এরকম খাবারের ব্যবস্থা, মানে খাবার রাখার একটা ব্যবস্থা আছে, যদিও সেইগুলো খুব একটা পরিষ্কার না, যথেষ্টই নোংরা, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে, সেটাতেই তো রেখে খেতে হবে। রামনগর স্টেশনে নেমে গেছি। এই যে মা, পুল্লু, বাবা মা সবাই আসছে। লোকটা ঠিকই বলেছে। ট্রেন 20 মিনিট লেট, এখন বাজে 10টা। 9:30 আমাদের রামনগরে নামার কথা ছিল, তো নামলাম 10টা, তাও অনেক তাড়াতাড়ি নেমেছি। এটা কারণ এই তাম্রলিপ্ত এটা সুপারফাস্ট ট্রেন। অন্যান্য ট্রেন হলে আমাদের পৌঁছতে 10:30 11:00 বেজে যেত।
পল্লুরা লাইন হেঁটে হেঁটে কি সুন্দর পেরোচ্ছে। একজন কুলি এসছিল, সে লাইন পেরিয়ে আমাদের লাগেজটা নিয়ে যাবে বলে, তো মুনমুন, বাবা, পল্লু ওরাও লাইন পেরিয়ে চলে গেল। আমি আর মা এই প্ল্যাটফর্ম দিয়েই যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা গাড়ি করে নিয়েছি, সেই গাড়ি করেই যাচ্ছি আমরা সোজা মন্দারমণি। আর সেখানে আমাদের একটা হোটেল বুক করা আছে। আর এই দিকে আমার গাড়িতে উঠেই একদম এত শরীর খারাপ হয়ে গেছে, আমি বমিও করলাম। গাড়িতে চলতে চলতে বমি করেছি, আমার অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই হোটেলের কাছে। হোটেলের নাম হলো ডলফিন বিচ রিসর্ট। খুবই সুন্দর এই হোটেলটা, আমরা ফোনে আগে থেকে বুক করে নিয়েছিলাম। হোটেলে চলে এসেছি। হোটেলে এখন চেক ইন হচ্ছে। আমাদের চেক ইন টাইম 11টা বা 11:30। তো এখন চেক ইন হচ্ছে, সময় লাগবে এখন। তো সেই সময়টা আমার একটু হোটেলটা আমি বাইরেটা ঘুরে দেখছি। এই হোটেলটায় পুরো একদম ওয়াটার পার্কের মতো সুইমিং পুল আর স্লাইড শিপ সব বানিয়েছে। ডলফিন বিচ রিসর্ট, এই হচ্ছে আমাদের হোটেল। এইদিকে রিসেপশন, এখানে আমাদের সব পেপার ওয়ার্কগুলো হচ্ছে। আমার অবস্থা খারাপ, ফাইনালি রুমে এসেছি। একটু রিল্যাক্স করে আমরা যাব সি বিচে। এই হচ্ছে রুম। হ্যাঁ, একটা সুন্দর একটা হাঁস বানিয়ে দিয়েছে তোয়ালে দিয়ে। আর রুমের টিচানাগুলো খুবই সুন্দর। এই আরেকটা রুম হচ্ছে এইখানে, এই যে এই রুমটায় পুল্লু আছে, এইখানে টিভি আছে, কি সুন্দর বানানো আছে। এখানে আমাদের মানে কমপ্লিমেন্টারি কিছু জিনিস দিয়েছে, জলের বোতল, একটা হট কেটলি, এখানে গ্লাস, আর এখানে কিছু কফি টি ব্যাগ, এগুলো কাপ দিয়েছে দুটো। এছাড়া আছে টিভি, আর এখানে হচ্ছে টয়লেট। টয়লেটও ভালোই। কমপ্লিমেন্টারি কিছু জিনিস দিয়েছে, শ্যাম্পু, টুথওয়াশ, লেবেলিং করা আছে, ডলফিন বিচ রিসর্ট। আমাদের হাতে বেশি সময় নেই, একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরোবো। বেরিয়ে বিচে যাব, একটু চান টান করবো, করে তারপর যদি টাইম হয় 1 ঘন্টা রেস্ট নেব। এই দেখো আমার ছোট্ট পুটলু সুইমিং করার জন্য পুরো রেডি। সুইমিং কস্টিউম পরে নিয়েছে, আই প্রোটেক্ট গগলস ছোট্ট পুটলু চোখে পরে নিয়েছে, আর সুইমিং করার জন্য রেডি। ওই কীভাবে সুইমিং করছে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। পুটু, তুমি সুইমিং করতে পারবে তো? হ্যাঁ, আমরাও রেডি হয়ে নিই। ঠাম্মি দাদাকে তুমি দেখিয়ে আসো তুমি যে রেডি হয়েছো। দেখো ফাইনালি আমরা সুইমিং করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার পুটলুকে তো তোমরা দেখতেই পেলে, আমার ছোট্ট পুটলু কি কত কিউট ভাবে রেডি হয়েছে। আমিও রেডি হয়ে গেছি, প্রান্তিকও রেডি হয়েছে। এই দেখো প্রান্তিকও সুইমিং স্যুট পরে নিয়েছে, আর প্রান্তিক তো সুইমিং করতে পারেও, ওও খুব সুন্দর করে সুইমিং করবে সুইমিং পুলে, দেখতে পাবে। এখনও আমরা সি বিচের কাছে যাইনি, ভাবলাম আগে এই হোটেলেই যে ওয়াটার পার্ক আছে এখানেই আগে আমরা একটু সময় কাটিয়ে এনজয় করে নিই। পুল্লু জলে পড়ে যাবে, একা একা কেন আসছো? মনের আনন্দে দৌড়াচ্ছে, এই চলে এসছে দৌড়তে দৌড়তে। ভালো লাগছে। হ্যাঁ, যেভাবে দৌড়াচ্ছে দেখতে কি বসে পড়ো মামির পাশে।
এই যে সুইমিং করে চলে এসছে। এই যে আমার ছতে পুটলু কি সুন্দর পুটলু, হাই। এবার তুমি নাবো, যা। এইবার মুনমুন নাববে। নাবো নাবো। কি অবস্থা, কি ছটফট করে অবস্থা, কাঁপুনি কেঁপে হচ্ছে। যাচ্ছে। দেখি এদিকে তাকা পড়লো, পুরো তাকাও। কেমন লাগছে? হ্যাঁ, ওই অনেকক্ষণ জলে থেকেছে, থেকে ওর কাঁপুনি শুরু হয়ে গেছে। এই পুল্লুর অনেকক্ষণ অপেক্ষা করেছিল ওয়াটার পার্কের জন্যে, এবার নামবে। বাহ! আবার 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 যা, আবার আবার করবে। এই ব্যাস ব্যাস। এই দেখো কি হলো, ভালো এনজয় হচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ মজা দারুণ হচ্ছে। দারুণ এনজয় হচ্ছে। এখন আমরা সি বিচেই যাইনি, এখানকার ওয়াটার পার্কে সেই মজা করে যাচ্ছি। ও গান, এখন ওয়াটার পার্ক ফুল দমে চালু হয়ে গেছে, আর এখানে শাওয়ার। দারুণ। ওঠেনি বলো, উঁচু, হ্যাঁ উঁচু আছে। দারুণ লাগছে, জল একদম বরফের মতো ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা জলে বরফের মতো ঠান্ডা, যার জন্য পুকুর অবস্থা খারাপ হয়ে গেছে। কেটে যাচ্ছে। চলো এবার আমরা যাব সি বিচে। হ্যাঁ, দেখছো কি সুন্দর একটা ওয়াটার পার্ক, কি দারুণ দারুণ। ওখানে সুইমিং টুইমিং হয়ে যাওয়ার পর এখানে একটা সুন্দর লন আছে, এই লনটা এসে এখান দিয়ে, এখানে স্পা আছে, আর এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে আমরা এই রাস্তাটা ধরে আসব। এখানে ওয়াটার পার্ক, এখানে একটা বার, এখানে স্লাইড ফাইড, বেরিয়েই দেখা যাচ্ছে মন্দারমণি সি বিচ। আর কি সুন্দর হোটেলটা, এই যে হোটেল, হ্যাঁ এখানে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছ, আর এখানে কি সুন্দর খোলা জায়গা, এখানে আরামসে বাচ্চাদের একটা পার্ক করা আছে, বাচ্চারা খেলবে, বড়রা এখানে বসে বসে এই সি বিচের ভিউটা নেবে। আর এইখান থেকে হেঁটে গেলে পুরো সি বিচ, কি একদম অসাধারণ। বড় সি বিচ, কি দারুণ, সুন্দর। দারুণ। এখানের বিচটা এত বড় হবে, অলরেডি নেমে পুল্লু গেছে। চলে গেছে, দেখো ওই দেখো চলে দাদার গেছে। সাথে চলে গেছে চলো পুল্লু। আমরাও যাবো, আসো আসো। এটা হোটেল, আর হোটেল থেকে বেরিয়ে এখানে সি বিচ। হ্যাঁ, এই দেখো একটা কাঁকড়া। আমি আর পুটলু দুজনেই সমুদ্র খুবই ভালোবাসি। সমুদ্রে আসলে মনটা এত ভালো হয়ে যায়। আর আমার ছোট্ট পুটলু তো পাহাড় কী সেটা বোঝে না, আর ওই এখনও পাহাড়ে কোনো দিন ঘুরতেও যায়নি, কিন্তু সমুদ্রে এসেছে এর আগেও, সেইটাতে ওর মনকে খুবই আনন্দ দেয়। কিন্তু এইবারে সমুদ্রে মানে ঘুরতে এসে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমরা চলে এসেছি একটু ভুল সময়ে। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, আর এই সময় যেহেতু এখনও একটু শীতের মতন ভাব আছে, তাই জন্য সমুদ্রে সেই রকম ঢেউটা নেই। সি বিচে ঘুরতে আসতে গেলে না, এপ্রিলের পরে আসলেই বেশ ভালো আনন্দ করা যায়। এই এই পুল্লু আবার জলে নেমেছে ওর মায়ের সাথে একবার, শেষবারের জন্যে, কারণ মন্দারমণিতে আজকে আমরা শেষবারই থাকবো, কাল দীঘা চলে যাচ্ছি। দুজন ওই জন্য একটু ড্যান্স করে নিচ্ছে জলে।
রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, মানে রুমে আসার পরে আরেকবার স্নান করলাম, বাথরুমে বেশ গরম গরম জল, তো সেটা স্নান করে এখন আমরা ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছি। এই দেখো প্রান্তিককে কেমন লাগছে। এরকম পুল্লু এখন ফোন করছে। পুল্লু কাকে কলিং করছো? কল করছো? এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, খাবারের সময় হয়ে গেছে। আজ হলো শিবরাত্রি, তো আজকের দিনের ডেটটার কথা আমাদের মনে ছিল না, আর আমরা ভুল করে এই ডেটেই মন্দারমণি আসার প্ল্যান করে ফেলেছি, আর হোটেল বুক করেও ফেলেছিলাম, সেই জন্য আমাদেরকে আসতে হয়েছে। তো সেই কারণে আজকে আমি আর ননভেজ কিছুই খাবো না, আমি খাবো ভেজ। তো এই দেখো যে হোটেলে আছি সেই হোটেলে খাবার অর্ডার করা হয়েছে, বাকি সবাই খাচ্ছে মাটন। লাঞ্চ কমপ্লিট করেই আমরা চলে এসেছি হোটেলে, যে পার্কের যে প্লেসটা আছে সেইখানে। এই দেখো এই এত সুন্দর এই হোটেল, মানে এখানে একদিন থেকে না ঠিক মন ভরবে না। দুপুরের লাঞ্চের পর আবার রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি একটু মন্দারমণির সাইট সিন আর ওই লাল কাঁকড়ার বীজ দেখতে। এই দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। এবারের কাঁকড়া বিচে গিয়ে অনেকটাই হতাশ হলাম, কারণ ওরা বলল প্রচুর কাঁকড়া আছে বলে 5 মিনিট দূরত্বের একটা জায়গায় নিয়ে গেল, কিন্তু সেখানে কোনো কাঁকড়া নেই। এখানে টোটোওয়ালাদের বলে দেওয়া উচিত ছিল যে এই সিজনে কাঁকড়া দেখতে পাবেন না, কিন্তু ওরা যথারীতি অনেক চার্জ নিল মাত্র 5 মিনিট দূরত্বের জন্যে। গতবারে 2023 সালে আমরা যখন এসেছিলাম তখন যে কাঁকড়া বিচে গেছিলাম এটা সেই কাঁকড়া বীজ নয়, ওটা পুরুষোত্তম বীচ ছিল, আর এটা মোহনার দিকে, এবং কাঁকড়াও নেই। হয়তো অন্য সময় এলে কাঁকড়ার দেখা পাওয়া যেত, কিন্তু এখানকার টোটোওয়ালাদের সেটা বলে দেওয়া উচিত বলে মনে করি। তারা ভুল ইনফরমেশন দিয়ে ট্যুরিস্টদের নিয়ে আসে কেবলমাত্র ইনকামের জন্যে। এইগুলো হলো কাঁকড়ার গর্ত। এখন সন্ধে হয়ে গেছে, পুল্লু রেডি, এদিকে মনমনও রেডি হচ্ছে। আমরা যাচ্ছি রেস্টুরেন্ট নয়, আমরা যাচ্ছি মার্কেটে। হ্যাঁ, We're going to market to have fun, and I'm not buying toys. I'm a toys, that's it. I want to go to the playground and candies and jamas and juice and snacks. আমরা চলে এসেছি মনসাতলায়, আর এইখানেই হলো সেই মার্কেট প্লেস। লাস্ট টাইম যখন আমরা মন্দারমণি ঘুরতে এসেছিলাম 2023 সালে, তখন আমরা এই এলাকাতেই হোটেল নিয়েছিলাম, সেই জন্য খুবই সুবিধা হয়েছিল। মার্কেটে আমরা পায়ে হেঁটেই চলে আসছিলাম যখনই মন চাইছিল। কিন্তু এখন আমরা যে হোটেলটায় আছি সেইটা থেকে এই মার্কেট প্লেস অনেকটা দূর, অনেকটা, মানে আমরা যে অটো ভাড়া করে এসেছি এখানে আসতে, অটো ভাড়াই বোধহয় 400 মেবি 300 টাকার মতন অটো ভাড়া লেগেছে। তো এইখানে এসে আমি একটা জিনিস যা দেখলাম, আমার ছোট্ট পুটলু কত বড় হয়ে গেছে, কত ম্যাচিওর হয়ে গেছে। আগে যখন এসেছিলাম 2 বছর আগে, পুটলুকে মার্কেট প্লেসে নিয়ে ঘোরাই যাচ্ছিল না, খালি এটা ওটা নেওয়ার জন্য কি বায়না করছিল, কিন্তু এইবারে ওই একদমই তা করছে না। কি সুন্দর চুপচাপ আছে, ওই অপেক্ষা করছে যে ওকে একটা না একটা কিছু ঠিকই কিনে দেওয়া হবে। তো ফাইনালি এই তালোয়ারটা ওকে কিনে দেওয়া হলো। আর এই দেখো এখন সন্ধেবেলা দেখো কি সুন্দর সি বিচের ঢেউ। এই দেখ জল কতটা এসেছে, দেখো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা চায়ের দোকান দেখে সেখানে আমরা সবাই বসে পড়েছি, সবাই চা খাচ্ছে, এই ফাঁকে পুটলুকে একটু কেক খাইয়ে দিচ্ছি। তো এই মনসা মন্দির আর মার্কেট প্লেস একদম দুটো একই জায়গায়, পাশাপাশি বলা যায়। তো আজ যেহেতু শিবরাত্রি, সেই জন্য সেই উপলক্ষে এই মন্দিরে বেশ কিছু অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর কীর্তন হচ্ছে। আর এই দেখো এখানে বোধহয় নরনারায়ণ সেবাও হবে, মানে প্রচুর লোককে হয়তো খাওয়াবে, আর তার জন্যই প্রস্তুতি চলছে।
পুটলু কার্টুন দেখে ড্যান্স করছে। বলো আমি কি দেখছো তুমি? এখানে হোটেল রুমে টিভি চালিয়ে দিয়েছি। সকালবেলা উঠে আবার একটু মন্দারমণি সি বিচে চলে এসেছি। তো আজকে শেষ দিন মন্দারমণি, আজকে আমরা চলে যাচ্ছি দীঘায়। একটু শেষবারের মতো ঘুরে নিই। ঘুম থেকে উঠে মা পল্লুকে নিয়ে চলে এসছি। তুমি চলে এসছো? ওখানে বিচে হাঁটি। হ্যাঁ চলো বিচে গিয়ে হাঁটি। আমরা ওটা আর পরে যাবো, দূরে পরে যাবো। এখন মর্নিং না, আমরা তো সুইমিং স্যুট পরে আসিনি। করে রেখেছে কেউ যদি এরকম ভাবে না যে না আজকে তো আমি 11টাতে তো আমি বেরিয়ে যাবো, তার আগে একটু গিয়ে সুইমিং পুলে গিয়ে একটু এনজয় করে নিই। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। যেই হোটেলে আছি সেই হোটেলেই সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। এই দেখো ছোট্ট পুটলুকে ব্রেড বাটার দিয়েছি, আর এই দেখো এখানে প্রান্তিক নিয়ে নিয়েছে চা। ব্রেকফাস্টে বেশ ভালো ভালো আইটেমই আছে। দেখো ফ্রুটসের মধ্যে আছে শসা আর আছে তরমুজ, আর এখানে রাখা আছে সুজির পায়েস, আর এইখানে ডিম সেদ্ধ আছে। আর এই যে আইটেমটা দেখছো এটা আমি প্রথমে বুঝতে পারিনি কি, তারপরে নিয়ে বুঝলাম চাউমিনকে উপমার মতো করে বানিয়েছে, যেমন চিড়ের পোলাও হয় সেরকম করে বানিয়েছে চাউমিন দিয়ে। আর আছে লুচি তরকারি, আমি লুচি তরকারি খেয়েছি, তার সাথে শসা। তো পরের দিনও পুটলুর খুবই ইচ্ছে ছিল পুলে নামার, সেই জন্য তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে এসে যে এত সকাল সকাল সুইমিং পুলে নামার পারমিশন ওরা দেবে কি না, কারণ একদিন পুলে নেমে পুটলুর ঠিক মন ভরেনি। আর কালকে যেহেতু পুলে নেমে না ওর বেশ কাঁপুনি ছুটে গেছিলো, সেই জন্য ওকে তাড়াতাড়ি সুইমিং পুল থেকে তুলে নেওয়া হয়েছিল। তাই আজকে আরেকবার ওই পুলে একটু এনজয় করার জন্য নামলো, যে আবার ওই সুযোগ পাবে কি পাবে না সেই জন্য। কিন্তু পুটলু খুবই খুশি, খুবই তোলো খুশি। কোমরটা তোলো, হ্যাঁ এরম করে যাও, করো করো করো। এইটাই এই বললে এদিকে আসো, ওয়াকিং করে আসো আস্তে আস্তে। এখানে মন্দারমণিতে আমাদের একদিন থাকা হয়ে গেল। এখন আমরা এখান থেকে চেক আউট করে নিচ্ছি। এখান থেকে এখন যাব আমরা দীঘা। দীঘার আরেকটা হোটেলে আমরা চেক ইন করবো। সেখানকার আজকে সারাটা দিন আজকে দীঘাতেই থাকবো, সি বিচে এনজয় করবো। দেখো লাগেজ ট্যাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। খুব সুন্দর করে এখানে দিনটা কাটলো, আরও মনে হচ্ছে থাকতে ইচ্ছে করছে। পুটলু তো সুইমিং পুলে খুবই মজা করেছে। চলো মন্দারমণির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই নতুন ভিডিওতে থাকবে দীঘার ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আসো Our out the hotel যাচ্ছি, out the আয় এদিকে beach যাচ্ছি। We're leaving this hotel again and একটু বড় হয়ে যাচ্ছি। Bye. এবার তোমায় বলবো ভালো লাগবে। এই যে এইটা শুটিং